নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডাব চিংড়ির রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডাব চিংড়ি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি দুটো মাঝারি সাইজের ডাব নিয়েছি, আর ডাবের শাঁসটা যেন নরম হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। দোকানদারকে সেই অনুযায়ী ডাবটা দিতে বলবেন। আর এরকমভাবে একটু মাথার ওপরে যদি কেটে নিতে চান তাহলে দোকানদারকে বলবেন, তারাই কেটে দেবে। আমি এটা বাড়িতে এসে কেটেছি। এবার ডাবের জলটাকে আমি আলাদা করে রেখেছি, আর ডাবের যে নরম শাঁসটা আছে সেটাকে আমি বের করে নিচ্ছি। এখানে যে দুটো ডাব নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা শাঁস একটু নরম মতন ছিল, আর একটা না একটু সামান্য শক্ত হয়ে গেছে। তো সেই শাঁসটাকেও আমি কিভাবে কাজে লাগাই আপনাকে ভিডিও চলাকালীন বলে দেব। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মতন সর্ষে। কালো সর্ষে ব্যবহার করছি, আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। 15 মিনিট পর এটাকে আমি মিক্সিতে বেটে নেব। এখানে আরও একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পরিষ্কার করে নেওয়া বাগদা চিংড়ি। আমি এখানে বাগদা চিংড়ি ব্যবহার করেছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই চিংড়ি দিয়েই এই রেসিপিটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়িটাকে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। পনেরো মিনিট পর আমি একটা মিক্সিং জারে ভিজিয়ে রাখা পোস্ত এবং সর্ষেটাকে নিয়ে নিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাবের যে শাঁসটা তুলে রেখেছিলাম সেই শাঁসটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি এর মধ্যে ডাবের যে জলটা আলাদা করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ। এবার সমস্ত কিছুকে আমি মিক্সিং জারে খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাটাকে আমি পিষে নিয়েছি। এবার এটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার গ্রাইন্ডিং জারটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। লবণ কিন্তু আমি এর আগেও ব্যবহার করেছি, তো লবণটা একটু হিসাব করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একটু ঘন মনে হলো, তো সেই জন্য আমি এখানে নারকেলের জল দিয়ে দিচ্ছি যাতে কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট হয়ে যায়। আবার মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে শাঁসটা একটু শক্ত মতন ছিল নারকেলের, তো সেই শাঁসটাকে আমি এইভাবে একটু কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে খেতে, তো আমি এইভাবেই করি বাড়িতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ফাঁকা ডাবটা নিয়ে নিয়েছি। এবার এই ডাবের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের কিছু অংশ। এক টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ডাবের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে স্টিম করে নেব। এবার এই ডাবটাকেও আমি একইভাবে তৈরি করে নেব। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে রেখে দিয়েছি একটা স্ট্যান্ড আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল।
ডাবটাকে এর মধ্যে সাবধানে বসিয়ে দিলাম, দিয়ে একটা বড় পাত্র দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এবার লো ফ্লেমে প্রায় 30 মিনিট এটাকে রান্না করব। 30 মিনিট পর আমি ডাবটাকে সাবধানে বের করে পুরো ঠান্ডা করে নেব। ডাবটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এবার দেখা যাক ডাবটাকে ওপেন করে যে চিংড়ি মাছগুলো রান্না হয়েছে কিনা। তো দেখুন চিংড়ি মাছটা সুন্দর রান্না হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে ডাব চিংড়ি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ডাব চিংড়ির টেস্ট ভীষণ সুন্দর হয়। তো এটাকে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।